তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী, মিলল সেবাশ্রয়ের চশমা সমেত একাধিক জরুরি নথি, সাতগাছিয়ায় চাঞ্চল্য। এদিকে বর্ষার আগে পূজালিতে পুরমন্ত্রী লকগেট সহ চড়িয়াল খালের অবস্থা খতিয়ে রেখে আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ অগ্নিমিত্রার। নিয়মিত ড্রেজিং না হওয়াতে বিপত্তি, অভিযোগ বাসিন্দাদের। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আবার বিপাকে তৃণমূল নেতা। সাতগাছিয়া বিধানসভা তৃণমূল নেতা নবকুমার বেতালের আমতলার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী, সেবাশ্রয় প্রকল্পের চশমা, ওষুধ সমেত একাধিক ফাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা নবকুমারের বাড়িতে গিয়ে ওই সমস্ত সামগ্রী দেখতে পান এবং পরে সেগুলি উদ্ধার করেন। নবকুমার বেতাল ডায়মন্ড হারবার লোকসভা এলাকার পরিচিত তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তার স্ত্রী শোভাশ্রী এবারে বিধানসভা নির্বাচনে সাতগাছিয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। ঘটনার পর থেকে উদ্ধার হওয়া সামগ্রী উৎস, সেগুলি বাড়িতে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে নবকুমার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটার মধ্যে আশ্চর্য কিছু নেই। এই যে গতকালকে যেমন মোহন নস্করের এক চালার বাড়িতে ফটিক খাঁজা, তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রিপল এবং আপনার কম্বল উদ্ধার হয়েছে। তো আজকে যেমন বেতালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তো এইরকম দেখা যাবে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক নেতাদের এবং তাদের চারা চামুন্ডার কাছে যদি রেড করা যায় তো সেখানে উদ্ধার হবেই। মানুষের জন্য বরাদ্দ, সাধারণ গরিব মানুষের জন্য বরাদ্দ এই সমস্ত কম্বল, ত্রিপল, এগুলো তাদের কাছে পৌঁছেছে না। তৃণমূলের তারা কিছুই বাদ রাখছে না, সমস্ত কিছু এরা হজম করে দিচ্ছে। বর্ষা আসার আগে নিকাশি ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার পূজালি লকগেট পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিক, সেচ দপ্তর এবং সংশ্লিষ্ট পুরসভার প্রতিনিধিরা। সকালে পূজালি লকগেট পরিদর্শনের পর প্রতিনিধি দল চড়িয়াল খাল এলাকাও ঘুরে দেখেন। প্রতি বছর বর্ষাকালে ভারী বৃষ্টির জেরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বেহালা সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকার নিকাশির জল চড়িয়াল খালের মাধ্যমে যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালগুলির নিয়মিত সংস্কার ও পলি অপসারণ না হওয়ায় জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পরিদর্শনের সময় পুরমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বর্ষার আগে নিকাশি ব্যবস্থাকে আরও কার্যকর করতে লকগেট ও খালগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। প্রশাসনের আশা, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে আসন্ন বর্ষায় জল জমার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। জায়গাটা তো না মহিষঘাট আর চটা, মহিষঘাট ও চটা, এই দুটো মানে জায়গাতে প্রচুর জিন্সের ফ্যাক্টরি আছে। আমাদের যে জিন্স প্যান্ট আমরা পরি বা জিন্সের জ্যাকেট, এবং ওরা কি করছে, ওই জিন্সটাকে ফেড করার জন্য অ্যাসিড ইউজ করে এবং সেই অ্যাসিডের জলটা তারা খালে ফেলে দিচ্ছে। সেই খালের জলটা চলে যাচ্ছে গঙ্গায় এবং গঙ্গাকে মানে কমপ্লিটলি পলিউট করে দিচ্ছে। তাই আজকে আমি ওখানকার ডিএম সাহেবের সাথে কথা বলেছি। ইমিডিয়েটলি ওখানকার যে এই ধরনের ফ্যাক্টরি, সেটা জিন্স হতে পারে, সেটা অন্য ফ্যাক্টরি হতে পারে, এদের কাছে প্রথমে দেখা যে এদের পলিউটেন্ট যাতে না বেরোয় সেই মেশিন আছে আমাদের। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে সাতগাছিয়া উপজালি থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।